চলতে ফিরতে দুইটি শব্দের জিকির করুন, সম্পদের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি, অনেকেই কষ্টের ভিতরে আছি, অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত, অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন। যত ধরনের টেনশন আছে, যারা ফ্রাস্ট্রেটেড পিপল, তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো। আমি নিজে করে উপকার পেয়েছি, যাদেরকে এই আমলগুলো বলেছি তারাও অনেকটা উপকার পেয়েছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। আপনি চলতেছেন ফিরতেছেন, ওযু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন। একেবারে সহজ দুইটি আমল। নাম্বার 1, এক নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দ কি অনেক কঠিন। আস্তাগফিরুল্লাহ পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তাগফিরুল্লাহ পড়তে পারে না। সবাই আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। এর উপকার কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। গফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। বান্দার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি পুরস্কার দিবেন সেটা বলতেছেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ পড়ে গেছে, ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন, দুর্ভিক্ষ দূর করে দিবেন। আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তান নাই, ইস্তিগফার আমল করেন, আল্লাহ সন্তানের ব্যবস্থা করবেন। সম্পদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন সম্পদের ব্যবস্থা করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। সুতরাং ইস্তিগফারের আমল করার দরকার আছে না নাই? চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দেন, কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন, দুশ্চিন্তা দূর করেন, টেনশন দূর করেন। সুতরাং ইস্তিগফার হচ্ছে এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আপনার সকল অভাব, কষ্ট, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এক নাম্বার হচ্ছে ইস্তিগফার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফ। দুরূদের ভিতরে সবচেয়ে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। আবার দুরূদ ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, এটাও পড়তে পারেন। তবে আপনি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনি চড়তে ফিরতে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4, 5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ে। সুতরাং ঈমানদারগণ তোমরাও দুরূদ পড়ো। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা রহমতের দোয়া করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। যারা দুরূদ পড়বে আল্লাহ অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, দোয়া কবুল করে নিবেন। সন্তানের ভিসা হচ্ছে না, ভিসার ব্যবস্থা করবেন। সন্তান কথা শোনে না, দুরূদ শরীফ পড়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিবেন। অনেক সন্তান এমনভাবে পিতামাতার অবাধ্য হয়ে যায়, আপনি দুরূদ শরীফের আমল করেন, পিতামাতার বাধ্য হবে সেই সন্তান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন। এজন্য এই ইস্তিগফার আর দুরূদ শরীফের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। চলতে ফিরতে সব সময় দুইটা আমল করেন, সম্পদের অভাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দিবেন।